সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এগুলি নতুন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য দৃষ্টান্ত রেখেছেন, যা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে 38 থেকে 40 নম্বর আয়াতে বলেন, وعادا وثمودا وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই আদ জাতির কথা, সামুদ জাতির কথা। وقد تبين لكم من مساكنهم, সেই আদ সামুদ জাতি হাজার হাজার বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আজও তাদের সেই শক্তিশালী অট্টালিকাগুলি এখনো পৃথিবীতে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বলছেন, তোমাদের কাছে স্পষ্ট হচ্ছে হাজার হাজার বছর আগে আদ সামুদ জাতি পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। সেই হাজার হাজার বছর আগে তাদের উন্নত প্রযুক্তি কতই না উন্নত ছিল, কতই না তাদের প্রযুক্তি শক্তিশালী ছিল। তারা কতই শক্তিশালী ও নিরাপদ অট্টালিকা তৈরি করেছিল নিজেকে নিরাপদে রাখতে। وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ وَكَانُوا مُسْتَبْصِرِينَ। আদ সামুদ জাতি যখন উন্নত অগ্রগতিতে বহু ঊর্ধ্বে চলে গেল, ইবলিস তাদের কাছে বিষয়টিকে আকর্ষণীয় করে তুলল যে তোমরা এত উন্নয়নে অগ্রসর হয়েছ, তোমাদের কি কোনোদিন ধ্বংস হবে? তোমাদের কি কোনোদিন ক্ষতি হতে পারে? এত কলা কৌশলে তোমরা পৌঁছে গেছো, তোমাদেরকে কে আছে ঠেকাবে? কে আছে তোমাদেরকে এই অগ্রগতির প্রতিরোধ করবে? ইবলিস তাদেরকে এভাবেই বুঝিয়েছিল। ফাসাদ্দাহুম আনিস সাবিল, ফলে ইবলিস এই তাদেরকে প্রতারণা দিয়েই, এই বুঝিয়েই তাদেরকে আল্লাহর দ্বীন থেকে তাদেরকে বিরত রেখেছিল। আজকেও যারা সেই অমুসলিম অথবা যারা প্রতিমা পূজারী মুশরিক, তারাও সেই একই গতিতে চলছে। ইবলিস তাদেরকেও বুঝ দিচ্ছে, তোমরা অর্থে প্রযুক্তিতে বহু উন্নয়নে অগ্রগতিতে চলে গেছো, কে আছে তোমাদেরকে ধ্বংস করতে পারে? কে আছে তোমাদেরকে প্রতিরোধ করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করুন আরো, وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। সেই কারুন পৃথিবীর বুকে সবচেয়ে ধনী সম্পদের মালিক, ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, হামান বুদ্ধিজীবী, ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি। মুসা আলাইহিস সালাম স্পষ্ট দলিল প্রমাণ সহ তাদের কাছে উপস্থিত হলেন, তাদেরকে আল্লাহর পথে দাওয়াত জানালেন, কিন্তু তারা পৃথিবীর বুকে দাম্ভিকতা প্রকাশ করে আল্লাহর পথকে বর্জন করল। আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, সেই সব উন্নতি অগ্রগতিতে যারা, কেউ অর্থে, কেউ রাষ্ট্রীয় ক্ষমতায়, কেউ চিন্তা বুদ্ধিতে যত দূরেই অগ্রসর হয়েছিল, আমি কাউকে ছাড়িনি, সকলকেই পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো কাছে সেই ঝড় তুফান দিয়ে তাকে পৃথিবীতে নিশ্চিহ্ন করে দিয়েছি। ومنهم من أخذته الصيحة, আবার কাউকে বিকট আওয়াজ দিয়ে
তাকে পৃথিবীতে নিশ্চিহ্ন করে দিয়েছি। وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ, আবার কাউকে নিচের দিকে তাকে ডাবাই দিয়েছি, যতই ঊর্ধ্বে যেতে চাক যেতে পারেনি, নিচেই তাকে ডাবাই দিয়েছি। وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا, আবার কাউকে সেই সমুদ্রের পানির ভিতরে ডুবিয়ে দিয়েছি। وَمَا كَانَ اللَّهُ لِيُظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি অবিচার করেননি, আল্লাহ কারো প্রতি জুলুম করেননি, বরং তারা নিজেরাই আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে বর্জন করে নিজেরাই নিজেদের প্রতি জুলম করেছিল। সেই জুলমের ফলাফলই তারা দুনিয়াতে ভোগ করেছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বর্তমান উন্নত বিশ্ব সেভাবেই অগ্রসর হচ্ছে, সেই চিন্তা নিয়েই অগ্রসর হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেক জায়গায় বললেন, সূরা রুম 41 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আরেকভাবে স্মরণ করে দিচ্ছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যে বিপর্যয় আমরা দেখছি, যেই আতঙ্কে আতঙ্কিত হচ্ছি, আল্লাহ বলছেন এটি হচ্ছে মানুষের কৃতকর্মের অপকর্মের ফলাফল। মানুষের অপকর্মের ফলাফলটা এতই ভয়াবহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা যদি সম্পূর্ণটাই আমাদেরকে বোঝাতেন, তাহলে আদ সামুদ জাতির মতো নিশ্চিহ্ন হয়ে যেতে হতো। কিন্তু আল্লাহ বলছেন তা আমি করিনি। আমি কি করেছি? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, সামান্য কিছু নমুনা স্বরূপ তাদেরকে আমি তাদের উপলব্ধিতে দিচ্ছি, যাতে তারা তাদের সেই দাম্ভিকতা, অন্যায়, নাস্তিকতা, সে সব কিছু থেকে তারা ফিরে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরহামুর রাহিমিন, তিনি মানুষের প্রতি দয়া করে মানুষকে সুযোগ দিচ্ছেন, ফিরে আসো। আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন। কুল সিরু ফিল আরদি, পৃথিবীতে তোমরা একটু ভ্রমণ করো। এই উন্নত প্রযুক্তির যুগে তো আর ভ্রমণ করার জন্য প্রয়োজন হয় না, ঘরে বসেই সুইচ অন করলেই আপনি গোটা বিশ্ব দেখতে পাচ্ছেন। জমিনের নিচে, সমুদ্রের ভিতরে কি আছে তাও আপনি ঘরে বসেই দেখতে পাচ্ছেন। সেই আদ সামুদ আর কার কোথায় কি হয়েছে, বর্তমান যুগের মুশরিকদের পরিণতি কি হচ্ছে, সেই চীনের পরিণতি কি হচ্ছে, চীনে গিয়ে আপনাকে দেখার প্রয়োজন নেই। আল্লাহ বলছেন গিয়ে দেখো ওখানে তাদের পরিণতি কি হচ্ছে, ওই মুশরিকদের। সেখানে যাওয়ার প্রয়োজন নেই, আপনার ঘরে বসেই মুহূর্তে মুহূর্তে আপনি সেই তথ্যগুলি পাচ্ছেন। পেয়ে আপনার অবস্থা কতটুকু পরিবর্তন হচ্ছে। আপনি কি সেই অন্যায় থেকে ফিরে এসেছেন, না সেই অন্যায়ের উপরেই বহাল রয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কানা আকসারুহুম মুশরিকিন, এদের অধিকাংশই তারা ছিল মুশরিক। আজকে আমরা কোন পথে অগ্রসর হচ্ছি? পার্শ্বেই আজকে মুশরিকদের দাপটে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর বন্ধু তারাই হলো আমাদের। একজন মুসলিমের বন্ধু কে হতে পারে একটু ভাবতে হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোম পারস্যে যখন দাওয়াত দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে যখন ছিঁড়ে ফেলা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিলেন, হে আল্লাহ, যারা আমার চিঠিকে ছিঁড়ে ফেলেছে তাদেরকেও তুমি টুকরা টুকরা করে দাও। বাস্তবায়ন তাই হয়েছে। আপনি যদি সত্যি মুসলিম হন, আল্লাহর কাছে কমপক্ষে কিছু করার ক্ষমতা না থাকলেও এতটুকু দোয়া, আল্লাহর কাছে কেঁদে এতটুকু বলতে হবে, আল্লাহ, যারা মসজিদকে ভেঙে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, আল্লাহ তাদেরকে জ্বালিয়ে দাও, তাদেরকে ভেঙে দাও, পৃথিবীর যেখানেই হোক না কেন। মসজিদ তোমার দ্বীনের জন্য। আমাদের করার কিছুই নেই, ক্ষমতা নেই, বলারও কিছুই নেই। সুতরাং আল্লাহর কাছেই শুধু কাদার জায়গা রয়েছে।